জয় রাধে। আজকের পাঠ শ্রী অদ্বৈত তত্ত্ব নিরূপণ ষষ্ঠ পরিচ্ছেদ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা খণ্ড। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর স্বরূপ ও মহিমা দুটি ভিন্ন শ্লোকে নিরূপিত হয়েছে। মায়ার দুটি বৃত্তি, নিমিত্ত ও উপাদান। প্রকৃতিতে নিমিত্ত কারণরূপ পুরুষ, অবতারের নাম মহাবিষ্ণু। উপাদানরূপ প্রধান তত্ত্বে মহাবিষ্ণুর দ্বিতীয় স্বরূপই অদ্বৈত। সমস্ত জড় সৃষ্টির অধ্যক্ষ সেই অদ্বৈত শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গ লাভ করার জন্য অদ্বৈত আচার্য রূপে অবতীর্ণ হয়েছেন। তিনি যখন নিজেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর দাস বলে পরিচয় দেন, তাতে তার মাহাত্ম্যই বৃদ্ধি পায়। কেননা এই দাস্যভাব ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিরসের মাধুর্য আস্বাদন করা যায় না। বন্দিতাং শ্রীমদ্বৈতাচার্য মোভূত চেষ্টিতাম যস্য প্রসাদাদোগ্যোহপি তৎস্বরূপং নিরূপয়েৎ। আমি সেই অদ্বৈত আচার্য প্রভুকে বন্দনা করি, যার কার্যকলাপ অদ্ভুত। তার কৃপার প্রভাবে একজন মূর্খ লোকও তার স্বরূপ নিরূপণ করতে পারে। জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। পঞ্চশ্লোকে কহিল শ্রী নিত্যানন্দ তত্ত্ব, শ্লোকোদ্বয়ে কহি অদ্বৈত আচার্যের মহত্ব। মহাবিষ্ণুর জগতে কর্তা মায়য়া য সৃজত্তদ তস্যাবতারেবয়মদ্বৈতাচার্য ঈশ্বর। শ্রী চৈতন্য মহাপ্রভু জয়, শ্রী নিত্যানন্দ প্রভু জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভু জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। 5টি শ্লোকে শ্রী নিত্যানন্দ প্রভু তত্ত্ব বর্ণনা করা হয়েছে। অদ্বৈত আচার্য প্রভুর মহত্ব বর্ণনা করা হবে। মহাবিষ্ণু হচ্ছেন এই জগতের সৃষ্টিকর্তা, যিনি মায়ার দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন। ঈশ্বর শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন তাঁরই অবতার। অদ্বৈতং হরিণাদ্বৈতাচার্যং ভক্তি সংসনাৎ ভক্তাবতরমীশং তমদ্বৈতাচার্যমাশ্রয়ে। যেহেতু তিনি শ্রীহরি থেকে অভিন্ন তত্ত্ব, তাই তার নাম অদ্বৈত এবং ভক্তি শিক্ষক বলে তাকে আচার্য বলা হয়। সেই ভক্তাবতার অদ্বৈত আচার্য ঈশ্বরকে আমি আশ্রয় করি। অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর, যাহার মহিমা নহে জীবের গোচর। মহাবিষ্ণু সৃষ্টি করেন জগতাদি কার্য, তার অবতার সাক্ষাৎ অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্য বাস্তবিকই সাক্ষাৎ ঈশ্বর, তাঁর মহিমা সাধারণ জীবের ধারণার অতীত। বিশ্ব সৃষ্টির সমগ্র কার্য মহাবিষ্ণু সম্পাদন করেন, সেই অদ্বৈত আচার্য তাঁর সাক্ষাৎ অবতার। যে পুরুষ সৃষ্টি স্থিতি করেন মায়ায়, অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন লীলায়। যে পুরুষ তার মায়াশক্তি দ্বারা সৃষ্টি কার্য ও পালন কার্য সম্পাদন করেন, তিনি তার লীলাবিলাস ছলে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। ইচ্ছায় অনন্ত মূর্তি করেন প্রকাশ, এক এক মূর্তি করেন ব্রহ্মাণ্ডে প্রবেশ। তার ইচ্ছায় তিনি অনন্ত মূর্তি প্রকাশ করেন এবং সে এক একটি মূর্তিতে এক একটি ব্রহ্মাণ্ডে প্রকাশ করেন। সে পুরুষের অংশ অদ্বৈত, নাহি কিছু ভেদ, শরীর বিশেষ তাঁর নাহিক বিচ্ছেদ। শ্রী অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন সেই পুরুষের অংশ এবং তাই তিনি তার থেকে অভিন্ন। বাস্তবিকই শ্রী অদ্বৈত আচার্য ভিন্ন নন, তিনি সেই পুরুষের অন্য একটি রূপ। সহায় করেন তাঁর লইয়া প্রধান, কোটি ব্রহ্মাণ্ড করেন ইচ্ছায় নির্মাণ। পুরুষ যিনি প্রধান ও ইচ্ছাশক্তির দ্বারা অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, আর শ্রী অদ্বৈত আচার্য প্রভু তার সেই কার্যে সহায়তা করেন। জগৎ মঙ্গল অদ্বৈত মঙ্গল গুণধাম, মঙ্গল চরিত্র সদা মঙ্গল যাঁর নাম। শ্রী অদ্বৈত আচার্য সমগ্র জগতের মঙ্গল সাধনকারী, কেননা তিনি হচ্ছেন সমস্ত মঙ্গলের গুণধাম। তার চরিত্র, কার্যকলাপ ও নাম সবই মঙ্গলময়। মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত প্রভু হচ্ছেন আচার্য বা শিক্ষক। তার সমস্ত কার্যকলাপ এবং শ্রী বিষ্ণুর সমস্ত কার্যকলাপ মঙ্গলময়। কেউ যখন শ্রী বিষ্ণুর কার্যকলাপে সমস্ত মঙ্গল দর্শন করেন, তখন তিনিও মঙ্গলময় হয়ে ওঠেন।
যেহেতু শ্রী বিষ্ণু হচ্ছেন সমস্ত মঙ্গলের গুণধাম, তাই কেউ যখন বিষ্ণুভক্তি পরায়ণ হন তখন তিনি সমগ্র মানব সমাজের সর্বশ্রেষ্ঠ সেবা সাধন করেন। যে সমস্ত মানুষ জগতের জঞ্জাল স্বরূপ, তারাই এই শুদ্ধ নিত্য পূর্ণ ও মুক্ত মঙ্গল বুঝতে না পেরে ভক্তি মার্গ থেকে বিচ্যুত হয়। শ্রী অদ্বৈত প্রভুর শিক্ষায় সকাম কর্ম নির্বিশেষ মুক্তি লাভ আদি কোনো অমঙ্গলের কোনো স্থান পায়নি। জড়া প্রকৃতির মোহে আচ্ছন্ন অসুর স্বভাব জীবেরা তাঁকে অদ্বেয় বিষ্ণুতত্ত্ব বলে বুঝতে না পেরে কেবলাদ্বৈতবাদী গায়নে যে তাঁর অনুগমনের ছলনা করেছিল এবং অদ্বৈত আচার্য প্রভু যে সেই অভক্তদের দণ্ড বিধান করেছিলেন তাও মঙ্গলময়। শ্রী বিষ্ণু এবং তাঁর কার্যকলাপ প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে জীবের মঙ্গলই সাধন করে। পক্ষান্তরে শ্রী বিষ্ণুর কৃপা লাভ করা বা তাঁর কাছে দণ্ডভোগ করা অভিন্ন, কেননা শ্রী বিষ্ণুর সমস্ত কার্যকলাপই পরম পূর্ণ। কারো কারো মতে অদ্বৈত প্রভুর আর একটি নাম মঙ্গল। তিনি নৈমিত্তিক অবতার রূপে প্রকৃতিতে উপাদান শক্তির সঞ্চার করেন। তিনি অমঙ্গলময় প্রাকৃত বস্তু নন বা তিনি অমঙ্গলময় প্রাকৃত গুণের আশ্রয় নন। তার চরিত্রের অনুসরণে জীবের মঙ্গলোদয় হয়। তার নাম শ্রবণ ও কীর্তন করলে জীবের সমস্ত অমঙ্গল বিনষ্ট হয়। বিষ্ণু বিগ্রহে কখনও জড় কলুষ বা নির্বিশেষবাদ আরোপ করা উচিত নয়। সকলেরই কর্তব্য শ্রী বিষ্ণুর প্রকৃত পরিচয় হৃদয়ঙ্গম করতে চেষ্টা করা, কেননা সেই উপলব্ধির ফলে জীবের পরম শ্রেয় লাভ হয়। কোটি অংশ কোটি শক্তি কোটি অবতার, এত লইয়া শ্রী যে পুরুষ সকল সংসার। কোটি কোটি অংশ কোটি কোটি শক্তি কোটি কোটি অবতার নিয়ে মহাবিষ্ণু সমগ্র জড় জগৎ সৃষ্টি করেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে।